সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু একটা চমৎকার আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। এই যে নতুন আপডেটটিকে ইউটিউব নিয়ে এসেছে, এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে সমস্ত ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে আপনি বেশি বেশি করে কিন্তু ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো ওয়াইটি স্টুডিওর এই যে নতুন আপডেটটা এসেছে, এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আপনি যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% আপনার চ্যানেলটিকে খুব সহজে গ্রো করাতে পারবেন। তো আমি আমার মোবাইল থেকে দেখুন ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে কিন্তু আমি অ্যানালিটিক্স এটার মধ্যে কিন্তু চলে এসেছি। তো এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এই আপডেটটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু আমার এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসেছে কি আসেনি। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে প্রেস করছি। তো দেখুন এই আপডেটটির মধ্যে প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস ইন ম্যানি ওয়ে, অর্থাৎ এখানে ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পেতে পারে, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে লেটস সি হোয়ার দে কাম ফ্রম ওভার দ্য লাস্ট 3 মান্থ, অর্থাৎ লাস্ট 3 মাসে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে সেইগুলিকে জানার জন্য কিন্তু পাশের দিকে স্লাইড করার কথা কিন্তু বলছে। তো এখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইওর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে খুঁজে পেয়েছে সেই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে আপ নেক্সট থেকে দেখুন 31% মতো কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পেয়েছে। তারপর দেখুন রয়েছে ইউটিউব সার্চ থেকে দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে 24% মতো কিন্তু খুঁজে পেয়েছে। তারপর দেখুন রয়েছে চ্যানেল পেজ থেকে 18% মতো দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো আপ নেক্সট মানে হচ্ছে দর্শকরা যখনই কোনো ভিডিও দেখছে তখন কিন্তু সেই সমস্ত ভিডিওগুলি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব কিন্তু আমার এই ভিডিওগুলিকে আপ নেক্সটের মধ্যে তাদের সামনে কিন্তু শো করছে। সেখান থেকে কিন্তু দর্শকরা আমার ভিডিওর উপর ক্লিক করে আমার ভিডিওটিকে দেখছে। ইউটিউব সার্চ মানে হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলিকে আমি ভালোভাবে এসইও করে চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছি। সার্চেবল টপিকের ওপর কিন্তু আমি ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি বলেই কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে 24% মতো কিন্তু দর্শকরা ইউটিউব সার্চ থেকে কিন্তু খুঁজে পাচ্ছে। তারপর রয়েছে দেখুন চ্যানেল পেজ, অর্থাৎ দর্শকরা কিন্তু আমার চ্যানেল পেজের মধ্যে ঢুকে 18% মতো কিন্তু দর্শকরা কিন্তু দেখছে। তো এইভাবে কিন্তু আপনারা এই পেজটির মধ্যে এসে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে। যে সমস্ত জায়গা থেকে খুঁজে পাবে সেই সমস্ত বিষয়গুলিকে যদি আপনি ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো এখান থেকে জাস্ট আমি এবার পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিওস দ্যাটস প্লেইং, অর্থাৎ আপ নেক্সট মানে হচ্ছে নেক্সট টাইম আমার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে না হবে সেই সম্পর্কেও কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ ভিডিওস লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইওর কন্টেন্ট, অর্থাৎ কোন কোন ভিডিওগুলি টপে চলছে আমি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছি সেই সমস্ত চ্যানেলের মধ্যে সেই সমস্ত চ্যানেল নিয়ে যারা কাজ করছে তাদের কোন কোন ভিডিওগুলি টপে চলছে না চলছে সেগুলিকে কিন্তু আমার এখানে কিন্তু দেখানো হচ্ছে। দেখুন এই যে 3টে ভিডিও রয়েছে এই 3টে ভিডিও কিন্তু টপে কিন্তু র্যাঙ্ক করছে। দর্শকরা কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে। সেই জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু আমাকে এই আপডেটটির মধ্যে কিন্তু বলে দিচ্ছে যে আপনিও এরকম ভিডিও তৈরি করুন, তাহলে আপনার চ্যানেলে ভিডিওতেও বেশি বেশি ভিউজ আসবে। তো এটা কিন্তু ইউটিউব কিন্তু স্পষ্টভাবে কিন্তু আমাকে বলে দিচ্ছে।
তো দেখুন এখানে প্রথমে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অন্য চ্যানেলের ভিডিও, এবং মাঝে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও। আমার চ্যানেলের টপ ভিডিও কিন্তু এই মাঝের ভিডিওটা, এবং নিচে যে ভিডিওটা রয়েছে সেটাও কিন্তু অন্য চ্যানেলের ভিডিও। তো এরকম ভিডিওই কিন্তু আমাকে আবারও আমার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, এবং এই ভিডিওগুলিকে দেখে এদের থেকে আরো ভালো ভালো ইনফরমেশন কিন্তু আমাকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। আর সেরকম ভিডিও তৈরি করে যদি আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করি, আর তাহলেই কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিতেও বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো তারপর দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন টপিকগুলিকে লিখে দর্শকরা বেশি পরিমাণে ভিডিও খুঁজে পাচ্ছে, কোন কোন টপিকগুলিকে লিখে দর্শকরা আপনার চ্যানেলে ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে, সেই সম্পর্কে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো সেই সমস্ত টপিকগুলির ওপর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলি তো ইউটিউব সার্চ থেকে দেখবেন বেশি পরিমাণে কিন্তু ভিউস আসবে। যদি আপনি সেই সমস্ত টপিকগুলিকে ভালোভাবে ফাইন্ড আউট করে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে দেখবেন 100% আপনার সেই ভিডিওগুলিতেও বেশি ভিউস আসবে। তো আমি এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু সেই সমস্ত টপিকগুলিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই টপিকগুলি কিন্তু সার্চেবল টপিক। দেখুন এখানে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার্স টু ইউ। অর্থাৎ এখানে ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে কোন কোন টপিকগুলিকে লিখে দর্শকরা সার্চ করছে, সেই সমস্ত টপিকগুলিকে দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন এই যে টপিকগুলি রয়েছে, এই টপিকগুলির ওপর যদি আমি ভিডিও তৈরি করে আপলোড করি, তাহলে কিন্তু দর্শকরা ইউটিউবে এসে বেশি বেশি সার্চ করে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাবে। এগুলিই কিন্তু হচ্ছে সার্চেবল টপিক। তো আপনাকে ওই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে এই পেজটির মধ্যে কোন কোন টপিকগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে, সেই সমস্ত সার্চেবল টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমি এবার পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইউর চ্যানেল পেজ শো ভিউজ ড্রিভেন ফ্রম ইউর ইউটিউব পেজ। অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের পেজের মধ্যে গিয়ে কোন ভিডিওগুলিকে দেখছে না দেখছে সেগুলিকেও কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। কারণ ইউটিউব কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করে দর্শকরা কোন কোন ভিডিওগুলিকে দেখছে, সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে সেই রকম ভিডিও যদি আপনি আবারও আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকেও কিন্তু পছন্দ করতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু তিনটে ভিডিওকে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড অন ইউর চ্যানেল পেজ। অর্থাৎ এই যে তিনটে ভিডিও দেওয়া হয়েছে, এই তিনটে ভিডিওকেই কিন্তু দর্শকরা আমার চ্যানেলের হোম পেজের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু আমার এই ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো এখান থেকে কিন্তু আমি একটা সঠিক কিন্তু আন্দাজ পেয়ে যাচ্ছি যে এরকম ভিডিও যদি আমি আমার চ্যানেলের মধ্যে তৈরি করে যদি আমি আবারও আপলোড করি, তাহলে সেই ভিডিওগুলিকেও কিন্তু দর্শকরা আমার চ্যানেল পেজের মধ্যে গিয়ে কিন্তু দেখতে আরম্ভ করবে, যার ফলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকে দর্শকরা পছন্দ করছে বলেই কিন্তু চ্যানেল পেজের মধ্যে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলিকে দেখছে। তো সেই জন্য সেরকম ভিডিও যদি আমি আবারও আমার চ্যানেলের মধ্যে আপলোড করি, তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু পছন্দ করতে কিন্তু আরম্ভ করবে। তো আশা করছি এই বিষয়টিকেও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এটাই দেখতে হবে যে আপনার চ্যানেল পেজের মধ্যে গিয়ে দর্শকরা কোন কোন ভিডিওগুলিকে দেখছে, যেরকম ভিডিওগুলিকে দেখবে সেরকম ভিডিওই কিন্তু আপনাকে আবারও চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও বেশি বেশি ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে বলা আছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন। আশা করছি এই পর্যন্ত যে বিষয়গুলিকে এই আপডেটটির মধ্যে বলা হয়েছে সেগুলিকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সেই মতো করে আপনি কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করুন। দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে নেক্সট টাইম আপনাকে কোন কোন ধরনের কন্টেন্ট তৈরি করে আপলোড করতে হবে না হবে সেটাকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু একটা ভিডিওকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু আরও অনেক কিছুই কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। এই আপডেটটি সম্পর্কে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবেন। তো এই আপডেটটা যদি সত্যি আপনার উপকার বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নিচে এই যে সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে আপনার এই আপডেটটা কেমন লেগেছে না লেগেছে এই সম্পর্কে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এটাই হচ্ছে ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।